বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে থাইরয়েড রোগীর খাদ্যাভ্যাসকে নিয়ে। একজন থাইরয়েড রোগী কি খাবেন এবং কি খাবেন না সে বিষয়ে। বন্ধুরা আপনারা ইতিমধ্যে এই বিষয়ের উপর দুটি ভিডিও দেখেছেন, আজ সেই ভিডিও সিরিজেরই তৃতীয় পর্ব। বন্ধুরা আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে কয়েকটি নির্দিষ্ট খাবারের বিষয়ে জানিয়েছিলাম যা একজন থাইরয়েডের রোগী খেলে সুস্থ এবং ভালো থাকতে পারবেন। আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তেমনই আরো কয়েকটি খাদ্য উপাদানের বিষয়ে জানাবো যা আপনার থাইরয়েড সমস্যা সংক্রান্ত বিষয়কে প্রশমিত করতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে জেনে নিই যে একজন থাইরয়েডের রোগী নির্দিষ্টভাবে কোন খাবারগুলো ঠিক কতটা পরিমাণে খেলে সুস্থ এবং ভালো থাকতে পারবেন। 1 নম্বর, আয়োডিন। থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন অত্যন্ত প্রয়োজনীয়। একজন সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক 150 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত। 1 বছরের কম বয়সী শিশুদের 50, 1 থেকে 3 বছরের শিশুদের 70, 4 বছরের ঊর্ধ্বে 150 এবং গর্ভবতী মহিলা বা মায়েদের প্রতিদিন 200 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত। যে নুন আমরা প্রতিদিন খাদ্যের সঙ্গে খাই তার মধ্যে আয়োডিন যুক্ত থাকে এবং নুনের প্যাকেটের গায়ে তা লেখাও থাকে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়োডিন সাপ্লিমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রয়োজনের অতিরিক্ত আয়োডিন শরীরের ক্ষতি করে। টাটকা মাছ, সামুদ্রিক মাছ, গেরি, গুগলি, শামুক জাতীয় প্রাণী, ঝিনুক, সমুদ্র শৈবাল এবং নানা ধরনের চিংড়িতে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায়। একটা হ্যাডক মাছের মধ্যে প্রায় 6000 মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। এছাড়া পেঁয়াজ, ভুট্টা, আনারস, টমেটো, রসুন, বাঁধাকপি, স্ট্রবেরি, আটা, ময়দা, মাংস, দুধ এবং ডিম খেতে পারেন, কারণ এই সমস্ত খাবারগুলি আয়োডিন সমৃদ্ধ। 2 নম্বর, সেলেনিয়াম। থাইরয়েড সমস্যা সমাধানে অপর আরেকটি উপাদান হলো সেলেনিয়াম। থাইরয়েড হরমোনকে কর্মক্ষম হতে সাহায্য করে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার, যেমন বিভিন্ন বাদাম, টুনা ফিশ, মার্ডিন মাছ, বাদামি চালের ভাত বা ব্রাউন রাইস, মাংস এবং ডিম। এই খাবারগুলো আপনার দৈনন্দিন খাবারের তালিকায় রাখার চেষ্টা করুন। 3 নম্বর, ভিটামিন এ সমৃদ্ধ খাবার। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়া সবচেয়ে ভালো উপায় হলো বেশি পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া। এর জন্য প্রচুর গাজর, হলুদ ও গাঢ় সবুজ শাকসবজি ও ডিম খেতে হবে। 4 নম্বর, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। আপনার থাইরয়েডের সমস্যা থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ডি জাতীয় খাবার রাখার পক্ষে এখন থেকে জোর দিন। বিভিন্ন মাছে রয়েছে ভিটামিন ডি, যেমন স্যালমন, সার্ডিনস, টুনা এবং ম্যাকরেল। মাশরুমে রয়েছে ভিটামিন ডি, তাই ভিটামিন ডি চাহিদা পূরণ করতে নিয়মিত মাশরুম খেতে পারেন। এছাড়া নিয়মিত পান করতে পারেন অরেঞ্জ জুস। 5 নম্বর, জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক সমৃদ্ধ খাবার থাইরয়েড হরমোন নিঃসরণে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে সাহায্য করে। থাইরয়েডের সমস্যায় জিঙ্ক সমৃদ্ধ শস্য জাতীয় খাবার যেমন গম, ভাত, ওটস, কুমড়োর বীজ এবং দুগ্ধজাত খাবার যেমন পনির, দুধ, সামুদ্রিক মাছ, মুরগির মাংস এবং ডিম খাবার চেষ্টা করুন। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।